মামাশ্রী, প্রিয় অভিমন্যু, আসো আমার বুকে এসো। বলো পুত্র, মনের মধ্যে কি সংশয় নিয়ে মামার কাছে আসা হয়েছে? মামাশ্রী, আপনি কিভাবে আমাকে দেখে বুঝতে পারেন আমার মনের অবস্থা? কারণ আমি তোমার মামা হই, আর ভগবান আমাকে সকলের মনের অবস্থা বুঝার জন্য ঐশ্বরিক শক্তি দিয়েছে পুত্র। তো বলো, কোন মহান যোদ্ধার জীবনী শুনতে চাও? মামা, আপনি এটাও বুঝতে পারছেন যে আমি মহান যোদ্ধার গল্প শুনতে এসেছি? বললাম না পুত্র, আমি সবার মনের কথা জানতে পারি। হ্যাঁ মামাশ্রী, আমি একজন মহান যোদ্ধার জীবন কাহিনী, মহান কীর্তি সম্পর্কে জানতে এসেছি। কে সেই মহান যোদ্ধা? ভগবান পরশুরাম। উত্তম সিদ্ধান্ত। প্রত্যেক যোদ্ধার ভগবান পরশুরামের জীবন কাহিনী সম্পর্কে জানা জরুরি। হ্যাঁ মামাশ্রী, আমাকে ভগবান পরশুরামের জীবন কাহিনী শোনান। তবে শোনো পুত্র, ছিলেন তিনি ঋষি দত্তরায়ের কঠোর তপস্যা করেন। ঋষি রাজার তপস্যায় সন্তুষ্ট হয়ে 1000 বাহুর বর দেন। তারপর থেকে কার্তবীজের নাম হয় সহস্রবাহু অর্জুন। তিনি একজন পরাক্রমশালী রাজা, কিন্তু তার অহংকার তাকে বিনাশের দিকে নিয়ে যায়। রাজা বর লাভের পর মর্তলোকে তাণ্ডব শুরু করে। তার তাণ্ডবে মানুষ থেকে দেবতা পর্যন্ত ভীত ছিল। সহস্রবাহুর তাণ্ডবে সৃষ্টিকর্তা ব্রহ্মা
ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়। হ্যাঁ প্রভু, রক্ষা করুন এই ধরাকে। সহস্রবাহুর অত্যাচারে মানুষ থেকে দেবতা সকলেই ভীত হয়ে আছে। এই পৃথিবীতে অন্যায় চরম সীমাতে পৌঁছে গেছে। আপনি এই ধরাকে কথা দিয়েছেন, যখনই পৃথিবীতে অধর্মের সীমা লঙ্ঘন হবে আপনি তখনই অবতীর্ণ হবেন এবং অধর্ম দূর করে পুনরায় ধর্ম স্থাপন করবেন। হে ব্রহ্মদেব, আমি ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার কনিষ্ঠ সন্তান রূপে অবতীর্ণ হব এবং এই ধরাকে পাপ মুক্ত করব। কিন্তু ভগবান পরশুরামের অস্ত্র শিক্ষার গুরু কে ছিলেন? ভগবান পরশুরাম অনেক গুরুর কাছে অস্ত্র শিক্ষা নিয়েছেন, কিন্তু তার মন সন্তুষ্ট হয়নি। তিনি সিদ্ধান্ত নিলেন স্বয়ং ভগবান শিবের কাছে অস্ত্র শিক্ষা নেবেন। ভগবান পরশুরাম ভগবান শিবের উদ্দেশ্যে হিমালয়ের দিকে রওনা দিলেন। Shubhankar Pralaya Bhayankar Vigirara.
হয়ে বলেন, রাম, আমি তোমার ধ্যানে খুব সন্তুষ্ট হয়েছি। বলো, কি মনোকামনা নিয়ে এসেছো? প্রভু, আমি আপনার কাছে অস্ত্রবিদ্যার শিক্ষা নিতে চাই। কিন্তু তুমি তো সকল অস্ত্র চালনায় পারদর্শী। আমার কাছে কি অস্ত্র শিক্ষা নেয়ার কোনো প্রয়োজন আছে তোমার? প্রভু, এই সৃষ্টিতে কেউ নেই যে আপনার সাথে যুদ্ধে জয়লাভ করবে। আপনি ত্রিকালদর্শী, তাই আমার এই মনোকামনা, আমি আপনার নিকট অস্ত্রবিদ্যা শিখতে চাই। তবে বেশ, আমি তোমাকে অস্ত্রবিদ্যার সকল শিক্ষা দেব। রাম, আজকে তোমার অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হলো। আমি তোমাকে একটি অস্ত্র উপহার দিতে চাই। এই দিব্য পরশু হাতে তুমি অপরাজয়। আজ থেকে তোমার নাম পরশুরাম। মায়েরা সকলে একটু মনে ধরে দিয়েন। পরশুরাম, তোমার অস্ত্রবিদ্যা শেষ। আমাকে কি গুরু দক্ষিণা দেবে? প্রভু, আদেশ করেন, আমি আপনার জন্য কি করতে পারি?
তুমি আমার সাথে যুদ্ধ করো। এই যুদ্ধে যদি আমি পরাজিত হই তবে মনে করব আমার দেয়া শিক্ষা সার্থক হয়েছে। এটাই আমার গুরু দক্ষিণা। যথা আজ্ঞা প্রভু। এই যুদ্ধ কুমের ললাটে কুঠার দিয়ে আঘাত করে। প্রভু ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি যুদ্ধ চলাকালীন বুঝতে পারিনি। শান্ত হও পুত্র, আমি তোমার যুদ্ধ কৌশলে খুব খুশি হয়েছি। এই আঘাত আমার কাছে গুরু দক্ষিণা। আজ থেকে আমি খণ্ড পরশু নাম ধারণ করলাম। আমি খুশি হয়ে তোমাকে বিজয় ধনুক উপহার দিলাম। পরশুরামকে অস্ত্রবিদ্যা শিখিয়ে গুরু দক্ষিণা হিসেবে যুদ্ধ চাইল। সেই যুদ্ধে নিজেই পরাজয় স্বীকার করলেন। মহাদেবের লীলা তুমি বুঝবা না পুত্র। সবাই যখন কোনো বিষয় নিয়ে নেতিবাচক চিন্তা করে, মহাদেব সেই বিষয় থেকে তার শীর্ষের জয়। যখন কোনো শীর্ষের জয় হয়, সব থেকে তার বেশি গুরু খুশি অনুভব করে। বুঝেছি মামাশ্রী। তাই আমি যখন কোনো যুদ্ধে জয়লাভ করি, তখন সব থেকে আপনি খুশি হন। তুমি খুব বুদ্ধিমান পুত্র, খুব সহজেই জ্ঞান অর্জন করতে পারো। বলো, ভগবান পরশুরাম সম্পর্কে আর কি জানতে চাও? মামাশ্রী, ভগবান পরশুরামের জন্ম হয়েছিল পৃথিবী থেকে পাপ মুক্ত করার জন্য। কিন্তু ভগবান পরশুরামের হাতে মাতৃহত্যার মতো এত বড় পাপ কেন? ও, এই কাহিনী শুনতে চাও?
হ্যাঁ মামাশ্রী, তবে শোনো। একদিন মা রেণুকা মাটির কলসিতে করে জল আনতে নদীর কিনারে যায়। মা রেণুকা লক্ষ্য করে আকাশে কয়েকজন গন্ধর্ব তাদের সাথীদের সাথে লীলা করতেছে। এই দেখে মা গৃহে ফিরে যাওয়ার কথা ভুলে যায়। গ্রামের এই ছেলে রিঙ্কু বসাক তাকে কিছু উপহার দিয়েছেন। ধন্যবাদ রিঙ্কু বসাককে। অন্যদিকে ঋষি জগদগ্নি ও তার পত্নীর অপেক্ষা করেন। অপেক্ষার মুহূর্ত এত দীর্ঘ হয় যে তিনি ক্ষিপ্ত হয়ে যান। সিদ্ধান্ত নেন তিনি যোগ সাধনার বলে মা রেণুকার খবর নেবে। রেণুকার মনে উৎসাহিত হওয়ার কারণ জানতে পারে ক্রোধে চিৎকার করে ওঠেন, পুত্র, এখনই তোমরা তোমার মাতাকে নদীর কিনারা থেকে ডেকে নিয়ে আসো। যথাজ্ঞা পিতাশ্রী। তার খোঁজে নদীর পাড়ে যায়। মাতা, মাতা। হ্যাঁ পুত্র, পিতা আদেশ দিয়েছে আপনাকে শীঘ্রই আশ্রমে ফেরার জন্য।
তোমাকে আদেশ দিলাম তোমার মাকে হত্যা করো। পিতাশ্রী, এ কি আদেশ দিলেন? নিজের মাতাকে কিভাবে হত্যা করব? এ আমার আদেশ। পিতার আদেশের উপর কিভাবে প্রশ্ন করো তোমরা? এ কেমন শিক্ষা? আসলে আমি ব্যর্থ তোমাদের শিক্ষা দিতে। আমাদের ক্ষমা করে দিন পিতাশ্রী। আমরা জানি পিতার আদেশ সকল পুত্রের জন্য ধর্ম, কিন্তু নিজের মাতাকে হত্যা করা মহাপাপ। আমরা ব্রাহ্মণ হয়ে এই কার্য কিভাবে করব? যে মাতার গর্ভে আমরা জন্ম নিয়েছি, লালিত হয়েছি, কিভাবে আমরা সেই মাতাকে হত্যা করব? পিতাশ্রী, আপনি ক্ষমা করে দেন আমাকে এবং আমাদের মাতাকে। চুপ করো কাপুরুষ! পিতার কথা অমান্য করে পিতাকে উপদেশ দিতে এসেছো? আমি তোমাদের তিনজনকে অভিশাপ দিলাম, এই মুহূর্ত থেকে তোমরা পাথর হয়ে যাবে। আমি জানি পুত্র, তুমি তোমার ভাইদের মধ্যে সাহসী ও জ্ঞানী। তুমি কখনোই আমার আদেশ অমান্য করবে না। কি হয়েছে? তোমার চোখে জল কেন? তাহলে তুমিও সেই কাপুরুষদের মধ্যে একজন? আমি একজন পিতা হিসেবে অসহায় অনুভব করতেছি। আমার 4 পুত্রের মধ্যে একজন পুত্র নেই যে কিনা পিতার আদেশ পালন করতে পারে। এই জীবন রেখে কি লাভ? আমি এই মুহূর্তে আমার জীবন ত্যাগ করব। পিতাশ্রী! প্রণামী হইও
আপনি আমার মাতাকে পুনর্জীবিত করবেন এবং জ্যেষ্ঠ ভ্রাতাদের তাদের অভিশাপ থেকে মুক্ত করবেন। তথাস্তু। তাহলে বুঝলা কি জন্য ভগবান পরশুরাম তার মাতাকে হত্যা করেছিল? হ্যাঁ মামাশ্রী, বুঝতে পেরেছি। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় পুত্র। ভগবান পরশুরামের পিতা ঋষি জগদগ্নি ক্রোধের উপরে তার পত্নীকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, যে কারণে ভগবান পরশুরামের উপরে মাতৃহত্যার পাপ লেগে যায়। তাই পুত্র ক্রোধের বশে কখনো কোনো সিদ্ধান্ত নেবে না। যথাজ্ঞা মামাশ্রী। বলো পুত্র, আর কি জানতে চাও? মামাশ্রী, আপনি বলেছিলেন সহস্রবাহু অর্জুন রাজার অত্যাচারে ভগবান বিষ্ণু পরশুরাম রূপে ষষ্ঠ অবতার নেন। আমাকে সহস্রবাহুর সাথে ভগবান পরশুরামের যুদ্ধ সম্পর্কে বলুন। আচ্ছা পুত্র, বলবো, কিন্তু আজকের জন্য এই কাহিনী শেষ কাহিনী। অন্য একদিন তোমাকে অন্য যোদ্ধার গল্প শোনাবো। ঠিক আছে মামাশ্রী, তবে শোনো। সহস্রবাহু রাজা
সেই খবর জানতে পেরে ঋষির আশ্রমে পৌঁছে যান। প্রণিপাত ঋষিবর, আসন গ্রহণ করো। বলো, কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো? ঋষিবর, আপনার আশ্রমের কথা অনেক শুনেছি। এই আশ্রমে আসলে কেউ প্রসাদ না পেয়ে ফিরে যায় না। যথার্থই শুনেছ তুমি। ঋষিবর, আমি আপনার নিকট একটি মনোকামনা নিয়ে এসেছি। কি মনোকামনা? আপনার আশ্রমের কামধেনু গরু আমি আমার সাথে নিয়ে যেতে চাই। এ অসম্ভব। এই কামধেনু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু ঋষিবর, আমার তো এই কামধেনুই চাই। এ মনোকামনা তুমি ভুলে যাও। অন্য কোনো আশা থাকলে বলো। ঋষিবর, আপনি ভুলে যাচ্ছেন, আমি সহস্রবাহু অর্জুন। আমার তাণ্ডবে স্বর্গ, মর্ত, পাতাল 3 লোক ভীত হয়। আপনি আমার সম্মুখে আমাকে মানা করতেছেন। আপনি হয়তো বুঝতে পারতেছেন না এর পরিণাম কি হতে পারে। এত বড় দুঃসাহস! তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। পিতাশ্রী, কি হয়েছে আপনার? পুত্র, আমাদের আশ্রমে এক দানব এসেছিল। সেই দানব আমাকে আঘাত করে কামধেনু গরু নিয়ে গেছে। কে সেই দানব? সহস্রবাহু অর্জুন।